যে আফসোস চিরকাল থাকবে। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম, আজকে আমাদের দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব। আল্লাহ তাআলা যিনি বলবেন, যিনারা শুনবেন, সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা এই বিষয় নিয়ে এই জন্যই আলোচনা করছি যে আখিরাতের একটা দিন নবীজি বলেছেন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। আখিরাতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। পৃথিবীতে কেউ দুনিয়াতে 50,000 বছর হায়াত পায়নি, সুতরাং আপনিও পাবেন না, আপনিও থাকবেন না। এজন্যে আমাদেরকে অবশ্যই এত বিশাল একটা হায়াত আমাদের অতিবাহিত হবে, যেখানে আমাদের মৃত্যু হবে না, কামনা করলেও মৃত্যু আসবে না। ওই দিন যেন আমরা আফসোসের কাতারে শামিল না হই, এই জন্যেই কথাগুলি বলা। আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিন আফসোসের কাতারে শামিল হওয়া থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমরা গত জুমায় আলোচনায় যে সমগ্র পয়েন্টগুলো বলেছিলাম, আবারও বলছি স্মৃতিচারণের জন্যে। আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষ মৃত্যুবরণ করার পরে আফসোস করবে। নেককার আফসোস করবে, কেন বেশি নেক আমল করলাম না। বদকার আফসোস করবে, কেন গুনাহ ছাড়লাম না। কি কি বিষয়ে বান্দা আফসোস করবে? আমরা বলেছিলাম প্রথম আফসোস করবে যদি আমি দুনিয়ায় আবার ফিরে যেতে পারতাম। 2 নম্বর আফসোস করবে, হায় যদি আমি মুশরিক না হতাম। 3 নম্বর আফসোস করবে যদি আমি মাটি হয়ে যেতাম। 4 নম্বর আফসোস করবে, হায় যদি অগ্রিম পরকালের জন্য কিছু পাঠাতাম। 5 নম্বর আফসোস করবে, হায় যদি দুনিয়ার জীবনটাই আমার শেষ জীবন হতো। এবং আমরা 6 নম্বর আফসোসের কথা বলেছি, হায় যদি অমুককে বন্ধু না বানাতাম। আমরা এই 6টি আফসোস পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি বিষয়গুলি আলোচনা করে কি করে আমরা এই আফসোসের মুখিতা থেকে বাঁচব সেই বিষয়ে কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই সব, 7 নাম্বার যে আফসোস করবে বান্দা আখেরাতে, সেটি হলো আমি যদি বড়দের অনুসরণ না করতাম। আমি যদি বড়দের অনুসরণ না করতাম, সম্ভ্রান্তশালী, সম্পদশালী, ক্ষমতাশালী ব্যক্তিবর্গের যদি আমি ওই দিন অনুসারী না হতাম। এই কথা বলে বলে বান্দা সেই দিন আফসোস করবে। অর্থাৎ সেই দিন এমন এক শ্রেণীর সম্ভ্রান্ত, ক্ষমতাশালী, নেতৃস্থানীয় কিছু মানুষ যে সে নিজে এবং তার অনুসারী সকলেই জাহান্নামের মাঝে ডুবে যাবে। এবং জাহান্নামের মাঝে পড়ে তারা একে অপরে বাকবিতণ্ড করবে। এবং সেই দিন তারা আফসোস করে করে বলবে, হায় কেন আমি তোমাকে মেনেছিলাম, আমি কেন তোমার অনুসারী ছিলাম, আমি কেন তোমাকে মেনে নিয়েছিলাম। যদি আমি তোমাকে না মানতাম তাহলে আজকে এই জাহান্নামের মাঝে আমাকে আসামি হওয়া লাগতো না। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে বান্দা যেই দিন আফসোস করবে, ওই দিন বান্দা হাজারো আফসোস করবে, কিন্তু আফসোস করেও কোনো লাভ হবে না। কেননা সেই দিনের ব্যাপারে আল্লাহ এই কোরআনুল কারীমে বারবার সতর্ক করেছেন, বান্দারে ওই দিন মীমাংসা হয়ে যাবে জান্নাত এবং জাহান্নামের আবাসস্থল কার কোথায়। সুতরাং তুমি ওই দিনের ব্যাপারে গাফিল হয়ে যেও না, সাবধানতা অবলম্বন করো, তোমার ঈমানটাকে এখনো তুমি ঠিক করো। ওই দিন বান্দা অসংখ্য অগণিত আফসোস করবে। কোরআনুল কারীমের মাঝে যেই আফসোসের কথা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা ওই আফসোসগুলা নিয়ে আলোচনা করছি। সপ্তম যেই বিষয়ে বান্দা আফসোস করবে, বান্দা আফসোস করে করে বলবে, হায় কেন দুনিয়াতে আমি তোমাকে অনুসরণ করেছিলাম, তোমাকে যদি অনুসরণ না করতাম আজকে জাহান্নামে আসা আমার লাগতো না। আল্লাহ তাআলা এই কথাই কোরআনুল কারীমে সূরাতুস সাবা এর 31 থেকে 33 নং আয়াতে সুন্দর করে বলছেন,
ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজি'ু বা'দুহুম ইলা বা'দিল কওল يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল যদি আপনি দেখতেন ওই দৃশ্য, হে রাসূল যদি আপনি দেখতেন ওই জালেমদের দৃশ্য, যখন তারা তাদের রবের সামনে দণ্ডায়মান হবে, তারা একে অপরের মুখামুখি দাঁড়াবে। দুর্বলেরা সবলদেরকে লক্ষ্য করে বলবে, যদি তোমরা না থাকতে আমরা দুর্বল ছিলাম, আমরা ঈমানদার হতাম, তোমাদের কারণেই আজকে আমরা আল্লাহর নাফরমানি করেছি। আল্লাহ তাআলা বলেন তখন সবলেরা কি বলবে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। আল্লাহ বলছেন ওই সময় সবলেরা দুর্বলদের এই কথার প্রতি উত্তরে বলবে, আচ্ছা শোনো, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছিল, আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম হেদায়েতের পথে চলার ব্যাপারে? আসলে তোমরা সকলেই অপরাধী, যার কারণেই তোমরা আমাদেরকে অনুসরণ করেছিলে। আল্লাহ তাআলা বলছেন তখন দুর্বলেরা সবলদেরকে বলবে, وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب। আল্লাহ তাআলা বলছেন যখন সবলেরা দুর্বলদেরকে বলবে, তোরাই অপরাধী, আল্লাহর হেদায়েতের বাণী এসেছিল, আমরা কি বাধা দিয়েছিলাম মানার ক্ষেত্রে? তখন দুর্বল লোকেরা সবলদেরকে বলবে, হ্যাঁ তোমরা দিনে এবং রাতে আল্লাহর বিধানের ব্যাপারে চক্রান্ত করতে, আমাদেরকে আল্লাহর স্মরণের ব্যাপারে তোমরা অস্বীকৃতি জানাতে, যেন আমরা আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করি, এই ব্যাপারে তোমরা আমাদেরকে নির্দেশ দিতে। আজকে তোমরা আমাদেরকে পাপী বলছ, অথচ আমরাই তোমাদেরকে অনুসরণ করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন যখন তারা আল্লাহর আযাব দেখতে পাবে, সমগ্র ব্যথা মনের মাঝে লুকিয়ে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হবে। লাভ হবে তখন। কথাগুলা কার? একটু বলেন কথাগুলা কার? সেই দিন যারা অনুসারী ছিল, যার অনুসরণ করেছিল, তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুস সাফাতের 22 থেকে 34 নং আয়াতে বলছেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়া'বুদুনা মিন দুনিল্লাহ ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم মুস্তাসলিমুন। আল্লাহ তাআলা বলছেন সেই দিন আমি নির্দেশ দেব। কি দিব? কার কথা? আল্লাহ বলছেন সেই দিন আমি নির্দেশ দিব, হুকুম করব, জালেম এবং তার দোসরদেরকে একত্রিত করো। যারা আমাকে বাদ দিয়ে তাদের অনুসারী ছিল, তাদেরকে অনুসরণ করেছিল, আজকে তাদেরকে জাহান্নামের পথটা দেখিয়ে দাও। তারা যখন জাহান্নামের পথের দিকে রওনা করবে, আল্লাহ বলবেন থামো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ তাদের সাথে কথা বলবেন, জিজ্ঞেস করবেন মা লাকুম লা তানাসরুন, দুনিয়াতে একে অপরকে সহযোগিতা করতে কি ব্যাপার, আজকে একে অপরকে কেন সহযোগিতা করছো না? আল্লাহ তাআলা তখন বলবেন আসলে তারা কেউ কাউকে সেদিন সহযোগিতা করতে পারবে না। সেই দিন তারা সকলে আল্লাহর বিচারের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আকাবানা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين
ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগীন। আল্লাহ তাআলা বলছেন এইবার যারা যাদের অনুসরণ করত, যারা অনুসারী ছিল, একে অপরে মুখামুখি হবে। যারা অনুসারী ছিল তারা নেতাদেরকে জিজ্ঞেস করবে, ক্ষমতাসীনদেরকে জিজ্ঞেস করবে, বড়দেরকে জিজ্ঞেস করবে, আচ্ছা দুনিয়াতে তোমরা আমাদের সামনে ক্ষমতা দেখাতে, আজকে আমাদেরকে একটু ক্ষমতা দেখিয়ে জাহান্নাম থেকে বাঁচাও। তখন ক্ষমতাসীনরা বলবে, আসলে তোমরা কেউ ঈমানদার না, তোমরা সকলে বেঈমান, এই কারণেই তোমরা আমার অনুসারী ছিলে। শোনো শোনো, আজকে আমি অস্বীকার করছি তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, তোমরাই ছিলে সীমালঙ্ঘনকারী পাপী, যার কারণে আমি পাপী হওয়ার পরেও তোমরা আমার অনুসারী হয়েছিলে। তখন সকলেই কথাই বলবে, ফাহাক্কা আলাইনাল কওলু রাব্বিনা ইন্না লাযাইকুন। আসলে আজকে আমাদের সকলের উপরে রবের ফয়সালা সত্য হয়ে গিয়েছে, আমরা সকলেই অপরাধী, আজকে আমাদের সকলকে জাহান্নামের স্বাদ আস্বাদন করা লাগবে। এবার সত্যি কথা বলবে যারা অনুসারী ছিল, যাদেরকে অনুসরণ করা হয়েছিল, তারা সত্যি কথা বলবে, ফাআওয়াইনাকুম ইন্না কুন্না গাফিন ফাইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকুন ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। বলবে, হায় রে, আমরাও গোমরা ছিলাম, তোমরাও আমাদের সাথে হয়েছিলে, তোমাদেরকেও আমরা গোমরা বানিয়েছিলাম। সেই দিন সবল এবং দুর্বল সকলে আযাবের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আমি অপরাধীদেরকে এরকম শাস্তি দিয়ে থাকি। সুতরাং সেই দিন আফসোস করবে, হায় কেন তাদেরকে অনুসরণ করেছিলাম, কেন তাদেরকে মেনেছিলাম। আফসোস করতে করতে যখন জাহান্নামের মাঝে পড়ে যাবে, জাহান্নামের মাঝে পড়ার পরে সবলেরা দুর্বলদেরকে বলবে, ভাই একটু কি আমাদের কাছ থেকে আযাব কমিয়ে নিতে পারবে? কার কথা? আল্লাহর কথা। কুরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 21 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই'। قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। আল্লাহ তাআলা বললেন, সেই দিন দুর্বলেরা সবলদেরকে বলবে, আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসারী ছিলাম, আজকে আমাদেরকে আল্লাহর আযাব থেকে একটু হলেও বাঁচাও। প্রিয় ভাইরা, একটু বলেন তো, বাঁচানোর সুযোগ আছে নাকি? একটু হলেও তোমরা আমাদেরকে বাঁচাও। তখন সবলেরা বলবে, আমরা তো হেদায়েতের পথে ছিলাম না, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেয় নাই, আমরাও তোমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করি নাই। আজকে যদি ধৈর্য ধারণ করি কিংবা ধৈর্য হারা হয়ে যাই, উভয়টাই সমান, আমাদের জন্য আজকে কোনো নিষ্কৃতি নেই। এরপরেও তারা যখন ব্যর্থ হয়ে যাবে, বড়রা যখন তার ব্যাপারে কোনো প্রকার সুপারিশ করতে পারবে না, জাহান্নামের রক্ষী ফেরেশতাদেরকে তারা বলবে, ভাই একটু দোয়া করার জন্য একদিনের জন্য হলেও আযাব কমিয়ে দেওয়া হয়। কয়দিন? একদিন। আল্লাহ তাআলা সূরাতুল গাফিরের 49 থেকে 50 নং আয়াতে বলছেন, ওয়াকালাল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তারা যখন জাহান্নামের মাঝে জ্বলবে, জাহান্নামের রক্ষী ফেরেশতাদেরকে বলবে, আমাদের জন্য একটু দোয়া করো, যেন একদিনের জন্য হলেও আমাদের শাস্তি কমিয়ে দেওয়া হয়।
জাহান্নামের রক্ষী ফেরেশতা বলবে, আচ্ছা তোমাদের কাছে কি এই কিতাব নিয়ে নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কিতাব নিয়ে নবী রাসূল আসে নাই? হ্যাঁ এসেছিল। তাহলে তোমরা ভালো মানুষ হওয়ার কথা, কেন জাহান্নামে এসেছ? আজকে তোমরাই নিজেরা দোয়া করো। আল্লাহ বলছেন সেই দিন কোনো অবিশ্বাসীর দোয়া কবুল হবে না। এইবার তারা যখন জাহান্নামের আগুনের মাঝে জ্বলবে আর বলবে, আল্লাহ কেন তাদেরকে আমি অনুসারী ছিলাম, কেন তাদের অনুকরণ আমি করেছিলাম? তখন দোয়া করবে, রব্বানা হাউলাই আযাল্লুনা ফাআতিহিম আযাবান দিআফাম মিনান নার ক্বালা লিকুল্লি দিআফিন ওয়ালাকিন লা তা'লামুন। দোয়া করবে, আল্লাহ এই মানুষগুলার অনুসারী হওয়ার কারণে পদভ্রষ্ট হয়ে আজকে জাহান্নামের আগুনে জ্বলছি। আল্লাহ আমি অনুসারী হওয়ার কারণে আমাকে যত আযাব দিবে, যেহেতু তাদের অনুসরণ করেছিলাম তাদের কারণে এসেছি, তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ বলবেন, বান্দারে না না, আজকে সবার জন্য শাস্তি ডবল দেওয়া হবে, কিন্তু তুমি তা বুঝতেও পারবে না। আফসোস করবে সেই দিন, কেন আমি তাদের অনুসারী ছিলাম। আসলে যারা দুর্বল তারা বলবে আমি সবলদের অনুসরণ করেছি, সবলরা বলবে আসলে মূলত আমরা সবাই শয়তানের অনুসারী ছিলাম। কার অনুসারী? শয়তানের অনুসারী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইব্রাহিমের 22 নং আয়াতে বলছেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু لما قضي الأمر إن وعدكم وعد الحق ووعدتكم فأخلفتم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে বিচার মীমাংসা হয়ে যাওয়ার পরে শয়তান তার অনুসারীদেরকে বলবে, আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় থাকাকালীন সময়ে তার কিতাবের মধ্য দিয়ে, নবীর মধ্য দিয়ে যে ওয়াদা দিয়েছিলেন ওই ওয়াদাই সত্য ছিল। আমি তোমাদেরকে যেই ওয়াদা দিয়েছিলাম আমি তার খেলাফ করেছি। সুতরাং তোমরা শোনো, দুনিয়াতে তোমাদের উপর আমার কর্তৃত্ব ছিল, আমি আজকে আমার কর্তৃত্বের কথা অস্বীকার করছি। আসলে তোমাদেরকে আমি ডেকেছিলাম, তোমরা আমার অনুসারী হয়ে গিয়েছিলে। যদি সেই দিন তোমরা আমার অনুসারী না হতে তোমাদের জন্য ভালো হতো। সুতরাং ফালা তালুমুনি, তোমরা আমাকে তিরস্কার করো না, তোমরা নিজেকে নিজে তিরস্কার করো। আল্লাহর বাণী আসার পরে, নবীর পয়গাম আসার পরে শুধুমাত্র আমার একটা ডাক শুনে তোমরা আমার অনুসারী হয়ে গেলে, এখন আমাকে তিরস্কার করে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা এরপরে বলছেন, শয়তানের পরে বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। আজকে আমি তোমাদের কোনো ফরিয়াদ শুনতে পারবো না, আর তোমরাও আমার কোনো ফরিয়াদ শুনতে পারবে না। দুনিয়াতে আমাকে বাদ দিয়ে আল্লাহর সাথে তোমরা আমার শরীক করেছিলে, আজকে সেটা আমি অস্বীকার করছি। আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। নিশ্চয়ই জালেমদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। সুতরাং সিদ্ধান্ত আপনার, আপনি কার অনুসরণ করছেন, কাকে মানছেন। আপনার এই মানাটা যেন সেই দিন আফসোসের কারণ না হয়, এই সিদ্ধান্ত আপনাকে দুনিয়ায় থেকে নেওয়া লাগবে। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। 8 নাম্বার, বান্দা সেদিন আফসোস করবে, লাউ ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় দুনিয়ায় যদি আমি রাসূলের অনুসারী হতাম। দুনিয়ায় যদি কার অনুসারী হতাম? শুধুমাত্র মিলাদে রাসূল, নামাজে রাসূল, খাবার সুন্নতে রাসূল না, কমপ্লিট। সেই দিন যারা রাসূলকে অনুসরণ করেনি তারা আফসোস করবে। কি করবে? আফসোস করবে, হায় যদি আমি রাসূলের অনুসারী হতাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে
সূরাতুল ফুরকানের ২৭ নং আয়াতে বলছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন সেই দিন জালেমেরা আঙ্গুল কামড়াবে আর কামড়িয়ে কামড়িয়ে বলবে আফসোস যদি আমি দুনিয়ায় রাসূলের অনুসারী হতাম তাহলে আজকে এই কঠিন মুসিবতে আফসোস করা লাগতো না। প্রিয় ভাইয়েরা, আপনি যদি রাসূলের অনুসারী হন, যদি রাসূলের অনুসারী হই, ঈমানের উপর অবিচল থাকেন, আপনি যদি গুনাহগারও হন, আল্লাহ আপনাকে কোনো না কোনো সময় দয়া দিয়ে মায়া দিয়ে জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানাবেন। যদি আপনি রাসূলের অনুসারী না হন, আপনি চিরকাল জাহান্নামের মাঝে থাকবেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুস্তাদরাকে হাকিম বাইহাকি উভয় কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ইজতামা আহলুন নারি ফিন্নার, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মাঝে রাখা হবে, ওই জাহান্নামের মাঝে মুমিন অপরাধীও থাকবে, মুশরিক অপরাধীও থাকবে। ওই জাহান্নামের মাঝে যখন মুমিন এবং মুশরিকের সাক্ষাৎ হবে, তখন যারা কাফের ছিল তারা মুসলিমদেরকে বলবে, আলাম তাকুনু মুসলিমিন, তুমি কি মুসলমান ছিলে না, কেন জাহান্নামের মাঝে আসলে? সে বলবে বালা, হ্যাঁ আমি মুসলমান ছিলাম। তখন মুশরিক বলবে ফামা আগনা আনকুমুল ইসলাম, তাহলে তোমার ইসলাম কি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না? তখন অপরাধী মুমিন বলবে কানাত লানা যুনুবান ফাআখযনা বিহা, আমি মুসলিম হওয়ার পরে অপরাধী ছিলাম, অপরাধের কারণে আজকে আমাকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম এবং কাফিরের ওই জাহান্নামের কথোপকথন স্বয়ং আল্লাহ শুনবে। আল্লাহ শোনার পরে নির্দেশ দেবেন, এই জাহান্নামের মাঝে যত মুসলিম অপরাধী আছো তোমাদের তাদেরকে বের করে দাও, তাদেরকে জান্নাতের মাঝে প্রবেশ করিয়ে দাও। যখন তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে প্রবেশ করানো হবে, তখন ওই মুশরিক যে রাসূলের অনুসরণ করে নাই, ইসলাম কবুল করে নাই, সে চিৎকার করে করে বলবে ইয়া লাইতানা কুন্না মুসলিমিন ফানাখরুজু কামা খরাজু, হায় আফসোস যদি দুনিয়ায় মুসলমান হতাম, আল্লাহকে বিশ্বাস করতাম, নবীকে মেনে নিতাম, তাহলে আজকে মুসলমানরা অপরাধী হওয়ার পরেও জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে প্রবেশ করেছে, আমরাও জান্নাতের মাঝে প্রবেশ করতে পারতাম। এই হাদিস বলার পরে নবীজি কোরআনুল কারীমে সূরাতুল হিজরের 1 থেকে 2 নং আয়াত তেলাওয়াত করেছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়ালাউ কানু মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন এটাই হচ্ছে সেই কিতাব, এই কিতাবের মাঝে আমি আল্লাহ তাআলা সুস্পষ্ট বিধান দিয়ে দিয়েছি। ওই দিন এমন একটা সময় আসবে যেই দিন কাফেররা আফসোস করবে আর বলবে হায় যদি আমি মুসলমান হয়ে জীবন কাটাতাম। এই জন্য প্রিয় ভাইরা, নবীর অনুসারী হওয়া লাগবে। কমপ্লিট না সামথিং সামথিং? আমার কথা কি বুঝেন? কমপ্লিট না সামথিং সামথিং? আপনার জবান যেন এমন শব্দ চয়ন না হয়, আপনার আচরণে যেন এমন বহিঃপ্রকাশ না হয় যে আপনি মুসলিম হয়েও অমুসলিম চারিত আচরণ করছেন। সুতরাং যদি আপনি এমনটা করেন, নবীর অনুসারী না হন, দুনিয়াতে কি শাস্তি আল্লাহ তাআলা বলছেন, সেই দিন বান্দার মাথার চুলের উপর অংশালা ধরবেন, ধরে তার মাথাটাকে জাহান্নামের গামলার মধ্যে চুবাবেন, তার মুখ জ্বলে ভস্ম হয়ে যাবে, শুধু নবীর না অনুসারী হলে, নবীর অনুসারী না হলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 66 নং আয়াতে বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ তাআলা বলছেন সেই দিন তাদের মুখের মাঝে আগুন ধরে যাবে, যখন তাদের মাথাকে আগুনের সামনে এসে চুবানো হবে
আগুনের ভস্ম হয়ে তার চেহারা যখন জ্বলছে থাকবে, তখন সে চিৎকার করে করে বলবে, আফসোস, কেন দুনিয়ায় আল্লাহর আনুগত্য করলাম না, কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হলাম না। এই জন্য বান্দা 8 নাম্বার যে আফসোস করবে, হায় যদি রাসূলের অনুসারী হতাম। 9 নাম্বার বান্দা আফসোস করবে, লাউ কুন্না নাসমাউ আও নাআকিল, হায় যদি দুনিয়ায় নিজের বুদ্ধি এবং বিবেককে কাজে লাগাতাম। সেই দিন বান্দা আফসোস করে করে বলবে, হায় যদি দুনিয়ায় নিজের বুদ্ধি এবং বিবেককে কাজে লাগাতাম। কোরআনুল কারীমে সূরাতুল মুলকের 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন তারা বলবে, যদি শুনতাম এবং শোনা কথাগুলি বিবেক দিয়ে খাটাতাম, তাহলে আজকে জাহান্নামে আসা আমাদের লাগতো না। ও ভাই, আপনার সম্পদ চলে গেলে আসার সুযোগ আছে, ব্যবসায় ক্ষতি হলে লাভবান পরে হওয়ার সুযোগ আছে, পরীক্ষায় ফেল করলে পরে সেশনে পাস করার সুযোগ আছে। এই যে আপনার শৈশব চলে গেল, যৌবনে আসলেন, শৈশব খুঁজে পাবেন? যারা বুড়ো হয়েছেন আবারও হাজারো কাঁদলে যৌবন ফিরে পাবেন? আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আপনি বিবেককে কাজে লাগাচ্ছেন না, হাসি ঠাট্টা আড্ডার মাঝে নিজের জীবনকে অতিবাহিত করছেন। আপনি ভাবছেন আপনার এই হায়াত জীবনের শেষ, আপনার আখিরাত আপনার কিছুই নাই। না বন্ধু, সেই দিন আপনি আফসোস করবেন। কি করবেন? কুরআনুল কারীমে সূরাতুল ইনশিকাকের 10 থেকে 15 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ থুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ইন্নাহু যান্না আন লা ইয়াহুর বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, যখন বান্দার আমলনামা পিছন দিক থেকে দেওয়া হবে। কোত্থেকে দেওয়া হবে? বান্দার আমলনামা যখন পিছন দিক থেকে দেওয়া হবে, বান্দা পিছন দিক থেকে যখন আমলনামা পাবে, সাথে সাথে মৃত্যু কামনা করবে, হায় আমার এখন কেন মৃত্যু হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন, আমি অচিরেই তাকে জাহান্নামে পাঠাবো, যার কারণেই সেই মৃত্যু কামনা করছে। আল্লাহ তাআলা বলছেন, ওই বান্দার পরিস্থিতি শোনো, সেই দুনিয়াতে যখন বসবাস করেছিল, অনেক হাসি তামাশা আড্ডার মাঝে ছিল, সে তার বিবেক এবং বুদ্ধিকে কাজে লাগায়। অথচ ওই বান্দা ভেবেছিল সে কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। সুতরাং বান্দা শোনো, না না, তোমাকে আমার কাছেই ফিরে আসা লাগবে। তুমি যা যা করছো তোমার রব সব কিছুই দেখে আছে। এই জন্য বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে। যারা বিবেক বুদ্ধি কাজে লাগায় না, তারা এই দুনিয়ার গোলাম হয়ে যায়। কার গোলাম? মিয়ারা বলেন, কার গোলাম? দুনিয়ার গোলাম। দুনিয়ার গোলামি করা যাবে না। আপনি দুনিয়ায় এসেছেন, দুনিয়া অতিক্রম করে সেই অন্তিম স্থান আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। পারা যাবে ইনশাআল্লাহ। আর যারা দুনিয়ার গোলামি করবে, আখিরাত ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে সন্তুষ্ট, ওই সমগ্র মানুষদের জন্য জাহান্নামে বিন্দুমাত্র শাস্তি কমানো হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 86 নং আয়াতে বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলছেন, ওই সমগ্র মানুষেরা যারা বিবেককে কাজে লাগালো না, বুদ্ধিকে কাজে লাগালো না, তারা দুনিয়ার হায়াতকে আখিরাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। দুনিয়াটাকেই তার জীবনের শেষ মনে করেছে, দুনিয়াই তার শেষ, আখিরাত তার হবে না, এমনটাই ভেবে নিয়েছে। আল্লাহ বলছেন, ওই সমগ্র বান্দাদেরকে আমি আযাবের মাঝে প্রবেশ করাবো। ফালা ইউখাফফাফু, আমার আযাবের তিল পরিমাণও কমতি করা কখনো হবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্যে সেই দিন আফসোস করে লাভ হবে, হায় কেন আমার বিবেক বুদ্ধি কাজে লাগালাম।
10 নম্বর বান্দা আফসোস করবে, লাউ ইয়াযকুরুল্লাহা কাসীরা, হাই দুনিয়াতে কেন বেশি বেশি আল্লাহর স্মরণ করলাম না। আজকে আমাদের এত ব্যস্ততা, দোকানদারে নিয়ে ব্যস্ততা, চাকরিজীবীর চাকরি নিয়ে ব্যস্ততা, মা বোনদের সংসার নিয়ে ব্যস্ততা, আল্লাহকে ডাকার মতো বান্দা বান্দির এখন আর সুযোগ হয় না। ও ভাই, আশ্চর্য হয়ে যাবেন, জান্নাতীরা যখন জান্নাতের মাঝে চলে যাবে, জান্নাতের সমগ্র নাজ ও নিয়ামত পেয়ে যাবে। নাজ ও নিয়ামত পাওয়ার পরেও ওই দিন বান্দা আফসোস করবে দুনিয়ার ওই সময়ের জন্যে যে সময়গুলো সে আল্লাহর স্মরণে ছিল না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তাবরানী বাইহাকি 2 কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বলেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ আলা শাইইন ইল্লা আলা সাআ মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহা। জান্নাতীরা যখন জান্নাতের মাঝে প্রবেশ করবে, সব নাজ ও নিয়ামত তারা পেয়ে যাবে, কোনো দুশ্চিন্তার মাঝে থাকবে না। তবুও তাদের মাঝে একটা আফসোস থাকবে, ওই আফসোস দুনিয়াতে যে হায়াত সে কাটেছিল, যেই হায়াতের মাঝে সে যেই সময় আল্লাহর স্মরণ করে নাই, আফসোস করবে, হাই কেন ওই সময় আমি আমার রবের স্মরণ থেকে বিমুখ ছিলাম। জান্নাতে গিয়ে আফসোস করবে, কেন আমি আমার রবকে বেশি বেশি ডাকতে পারি নাই। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, যেই মানুষগুলা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে নিজের কলবকে শক্ত করে ফেলেছে, কলবকে নরম করতে পারে নাই, আল্লাহ তাআলা বলছেন ওই মানুষগুলা সুস্পষ্ট দিকভ্রান্ত হইয়াছে। যারা আল্লাহর স্মরণ করে না, আল্লাহকে ডাকে না, আল্লাহর জিকির দিয়ে নিজের দিলকে নরম করে না, ওই সমগ্র মানুষগুলা কিসের মাঝে আছে? ভ্রান্তির মাঝে আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুজ জুমারের 22 নং আয়াতে বলছেন, ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরুম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে এই সমগ্র মানুষের দিলগুলাকে আমি ইসলামের জন্য উন্মুক্ত করেছি, যে সমগ্র মানুষের দিলের মাঝে আমি হেদায়েত ঢেলে দিয়েছি, তারা যেন আমার পক্ষ থেকে নূর পেয়ে গেল। বলতো, যাদের দিলে নূর আছে যাদের দিলে নাই, তারা কি সমান হতে পারে? এটা আল্লাহর প্রশ্ন। কার প্রশ্ন? আল্লাহ বলছেন যার দিলের মাঝে নূর আছে, যার দিলে ঈমান এনেছে, ওই দিল এবং অন্যের দিল কি সমান হতে পারে? আল্লাহ তাআলা এরপরে বলছেন ধ্বংস ওই সমগ্র মানুষদের জন্য যারা হেদায়েত পাওয়ার পরেও, ঈমানের নূর পাওয়ার পরেও আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে দিলটা পাষাণ হয়ে গিয়েছে, ওই সমগ্র মানুষদের জন্য আমি আল্লাহ বলছি ধ্বংস। ওই সমগ্র মানুষগুলাই সুস্পষ্ট পদভ্রষ্টতায় আছে। এই জন্য প্রিয় ভাই, আপনাকে অবশ্যই আল্লাহর স্মরণ করতে হবে। কার স্মরণ? যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে না, আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির জন্য শয়তান নিযুক্ত করে দেয়। নাউজুবিল্লাহ বাড়িতে বলি, নাউজুবিল্লাহ একটু জমা রাখলাম, বাড়িতে মনে করি বলবো। কি বলেন? আপনার দিলে যদি আল্লাহর স্মরণ না থাকে, আল্লাহ বলছেন তোমার দিলের মাঝে আমি শয়তান লাগিয়ে দেব, আর শয়তান তোমার সঙ্গী হয়ে যাবে। শয়তান আপনার বন্ধু? শয়তান আপনার বন্ধু? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুজ যুখরুফের 36 নং আয়াতে বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকিরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আল্লাহ তাআলা বলছেন যেই বান্দা রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, ওই বান্দার দিলের মাঝে আমি শয়তানকে নিযুক্ত করে দেই, আর সেই সময় শয়তান তার সঙ্গী হয়ে যায়। শয়তান যার মাথায় উঠে, এর মাথা কি ঠিক থাকে? এটা কি তালে থাকে না বেতালে চলে? এই জন্য প্রিয় ভাইরা, আপনি যখন আল্লাহর জিকির করবেন, আল্লাহর স্মরণ করবেন, তখন আপনার দিল রহমানের মুখী হবে। শয়তান আপনার দিলের মাঝে ঢুকে গেলে আপনি ধোঁকায় পড়ে যাবেন। আজকে অসংখ্য যুবক কানের মাঝে হেডফোন লাগায় গান শোনে। কি লাগায় গান শোনে? আরবে একটা ঘটনা একজন পুলিশ বর্ণনা করেছেন।
কি পুলিশ কাগজের মাঝে দরখাস্ত আকারে একটা পত্র আকারে লিখে একজন শায়েখের কাছে পাঠিয়েছেন এবং সে বলেছে এই ঘটনা আমি আপনার কাছে এই জন্য বর্ণনা করছি, এই ঘটনার পরে আমি আমার জীবনের মোড় পরিবর্তন করেছি। শুনবেন? ওই পুলিশ বলছেন, ওই কাগজের মাঝে লিখলেন, একদিন আমরা ডিউটিতে দুইজন ছিলাম, দুইজন পুলিশ আমরা হাইওয়েতে ডিউটি করছিলাম। এরই মাঝে মুহূর্তের মাঝে দুইটা গাড়ি মুখামুখি হয়ে গেল। দুইটা গাড়ির মাঝে যারা ছিল সবাই যুবক এবং তরুণ, কোনো বেশি মানুষ ছিল না। একজন জায়গায় মারা গেল আর দুইজন আহত অবস্থায় পড়ে রইল। আমার পাশের পুলিশ যিনি ছিলেন উনি তাদের কানের সামনে এসে বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পুলিশ বারবার তাদের কানের পাশে বলছেন, আরবের পুলিশ বারবার বলছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যিনি পাশে দাঁড়িয়েছিলেন, যিনি দরখাস্ত লিখেছেন, বললেন, শায়েখ আমি শুনতে চাইলাম তারা যেন মুখ দিয়ে কি বলে। কানের পাশে গিয়ে শুনতে পেলাম উভয় যুবক মুখ দিয়ে তাদের গান যেটা শুনেছিল তাই আবৃত্তি করছে। আমি কাঁদতে লাগলাম এবং হয়রান হয়ে গেলাম। হায়, এই যুবকদের জীবনের শেষ নিঃশ্বাস, কিছুক্ষণের মাঝেই তারা মারা যাবে যে অবস্থা। আমার ওই ভাই তাদেরকে বারবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তারা সেই গান গাচ্ছে যেই গান দীর্ঘ সময় তারা শুনেছে। এক পর্যায়ে তারা গান গাইতে গাইতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য প্রিয় ভাই বলেন, আল্লাহর কালামের সেই কথা, যে মানুষের দিলের মাঝে আল্লাহর স্মরণ থাকে না, ওই দিলের মাঝে আল্লাহ শয়তান দিয়ে দেন এবং শয়তানই তার সঙ্গী হয়ে যায়। ও যুবক ভাই, একদিন তুমিও মারা যাবে, আমিও মারা যাব, সুতরাং সব সময় কার স্মরণ করব? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, মিশকাত শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান বনি আদমের দিলের মাঝে জোকের মতো লেগে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বান্দা যখন আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, বান্দার দিল থেকে শয়তান সরে যায়। বান্দা যখন আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়, শয়তান আবার ওয়াসওয়াসা দিয়ে দেয়। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনাকে সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ করতে হবে, নতুবা সেই দিন আফসোস করবেন, হাই কেন আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ ছিলাম। অনেক ভাই বলতে পারেন যে হুজুর আমি চাই আল্লাহর স্মরণে দিন কাটাবো, আমি চাই আল্লাহকে বেশি বেশি মানবো, কিন্তু আমি পারি না। এমন প্রশ্ন কি অনেকের মাঝে নাই? কিন্তু আমি পারি না, পেরে উঠি না। আপনাকে একটা পরামর্শ দিই, আপনি সদা সর্বদা যারা আল্লাহর স্মরণ করে, যার সাথে চললে আল্লাহর স্মরণ মনে পড়ে, যাকে দেখলে আল্লাহ ভীতি তৈরি হয়, আপনি তার সঙ্গী হন। দেখবেন আপনার মাঝে আল্লাহর স্মরণ জাগ্রত হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল কাহফের 28 নং আয়াতে বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, কাকে বলছেন? রাসূলকে। সবাই বলেন কাকে বলছেন? রাসূলকে। মনোযোগ আছে আপনাদের? ঘুমিয়ে গেছেন? দিমাগ খুলেন, না হয় ফিডা সব কি আছে? জমা আছে। ফিডা কি আছে? আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, ওয়াসবির নাফসাকা, হে রাসূল আপনি দৃঢ় চিত্তে ওই সমগ্র মানুষদের সাথে থাকেন যারা সকালে এবং সন্ধ্যায় তার রবকে ডাকে, রবের সন্তুষ্টি কামনা করে। হে রাসূল আপনি তাদের কাছ থেকে আপনার দৃষ্টি ফিরিয়ে নেবেন না, আপনি তাদের সাথেই থাকুন। তবে সাবধান করে বলছি আপনাকে, হে রাসূল আপনি ওই সমগ্র মানুষদের অনুসারী হবেন না
যারা দুনিয়ার হায়াতকে পেয়ে সৌন্দর্যে নিমজ্জিত হয়েছে, যারা আল্লাহর স্মরণ থেকে নিজের কলবকে গাফেল করেছে, যারা প্রবৃত্তির অনুসরণ করছে, যাদের জাগতিক জীবনের সমগ্র কাজ আল্লাহর সীমা লঙ্ঘন, হে রাসূল আপনি তাদের অনুসারী হবেন না। যারা আল্লাহকে সকাল সন্ধ্যায় ডাকে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আপনি দৃঢ় চিত্তে তাদের সাথী হন। রাসূলকে আল্লাহ এই কথা বললেন যে আপনি তাদের সাথী হন যারা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকেই ডাকে। সুতরাং আপনি যদি যারা আল্লাহকে ডাকে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যাকে দেখলে দিলে আল্লাহর ভয় জাগ্রত হয়, ওই সমগ্র মানুষদের সাথী যখন হবেন, আপনার দিলে কার ভয় জাগ্রত হবে? এই আয়াতের প্রেক্ষাপটে একটা হাদিস আছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজার হাদিস। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কাতুল মুকাররমায় কিছু গরিব মানুষ আমরা ছিলাম। আমি খাব্বাব ছিলাম, আমার সাথে একজন দাস ছিলেন, তার নাম হলো হযরতে বিলাল। আর একজন দাস ছিল যার নাম হলো হযরতে আম্মার, হযরতে সুহাইব। এই সমগ্র আরো কয়েকজন আমরা গরিব মানুষ দাস ছিলাম। আমরা দাস হয়ে ঈমান আনয়ন করেছিলাম। নবীজি যখন তালিম দিতেন, আমরা নবীজির সামনের কাতারে মুসল্লি ছিলাম। নবীজির সব কথা আমরা শুনতাম। মক্কায় সম্ভ্রান্ত মানুষ যাদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা আছে, অর্থবিত্ত আছে, তারা আমাদেরকে দেখলে একটু নাটশিক খাটো, আমাদেরকে দেখলে একটু মনকে খাটো করত। একদিন তারা রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কার ক্ষমতাসীন সম্ভ্রান্ত মানুষ, এই দাসগুলা যখন আপনার সামনে থাকে তখন আমাদের কাছে যেতে ইতস্ততা বোধ হয়। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আপনার কাছে কথা শুনতে আসে। এই গরিব দাস মানুষগুলা যখন আপনার সামনে থাকে তারাও একটু কুণ্ঠাবোধ করে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদের সাথে কথা বলার জন্য স্পেশাল ব্যবস্থা করতেন। কথা কি বুঝেন? আমার কথা কি বুঝেন? নবীজি বললেন, ঠিক আছে, একটু থামো, আমাকে ভাবতে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে এই আয়াত নাজিল করে দিলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। সাবধান সাবধান নবী মুহাম্মদ, শোনো শোনো, সম্ভ্রান্তশালী যেই সমগ্র মানুষ এসেছে তাদের চাইতেই গরিব মানুষগুলা আমার কাছে দামি হয়েছে। এই সম্ভ্রান্ত মানুষগুলোর দিলের মাঝে ঈমান নাই, আমার ভয় নাই, আমাকে ডাকার মতো আগ্রহ নাই, কিন্তু এই গরিব মানুষগুলার দিলের মাঝে সকাল সন্ধ্যা তারা আমার সন্তুষ্টির জন্যই আমাকে ডাকে। সাবধান মুহাম্মদ, যারা আমাকে ডাকে তুমি তাদের সাথী হও। এই জন্য প্রিয় ভাইয়েরা, যদি ভালো পথে থাকতে চান, সেই দিন আফসোস না করার চিন্তা আপনার থাকে, হায় কেন আল্লাহর স্মরণ করলাম না, তাহলে যারা আল্লাহর স্মরণ করে তাদের সাথে আপনার হওয়া লাগবে। 11 নাম্বার, বান্দা আফসোস করবে, হায় যদি আজকে আমাকে আমল নামাই না দেওয়া হতো, আমাকে যদি আমল নামাই আজকে। কুরআনুল কারীমে সূরাতুল কাহফের 49 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বিকা আহাদা। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন পাপিষ্ঠ মানুষদেরকে যখন আমলনামা দেওয়া হবে, তার সামনে যখন আমলনামা রাখা হবে, সে আতঙ্কিত হয়ে যাবে। সে আতঙ্কিত হয়ে ডাক দিবে, হায় আফসোস, এমন কি আমলনামা দেওয়া হলো, এমন কি আমলনামা আমাকে দেওয়া হলো, এই আমলনামার মাঝে আমার কোনো ছোট গুনাহ, কোনো বড় গুনাহ, একটা গুনাহ বাদ দেওয়া হয় নাই, সব কিছু গনে গনে লিখে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, বান্দা সেই দিন আমলনামায় তুমি তোমার সব পাবে। সেই দিন তোমার রব তোমার প্রতি বিন্দু মাত্র জুলুম করবে না। সেই দিন আতঙ্কিত হয়ে যাবে, আইরে একই কিতাব, এখানে আমার জীবনের ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া। বান্দা আরো আফসোস করবে,
কুরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারাও ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলছেন সেই দিন সমগ্র বান্দা তার আমলনামা দেখতে পাবে। যে আমলনামা সে করেছিল ভালো হলেও দেখতে পারবে, মন্দ হলেও দেখতে পারবে। সেই দিন বান্দা কামনা করবে, আফসোস আমার থেকে আমার আমলনামা যদি আজকে বহু দূরে থাকতো, আমার কাছে না আসলে ভালো হতো। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোমাকে এই দিনের ব্যাপারে সাবধান করেছিলাম, আসলে আমি তোমার প্রতি খুব দয়ালু, আমি তোমারে খুব মায়া করি, তোমাকে আমি জাহান্নাম দিতে চাই না। সুতরাং এই জন্য আমাদেরকে সেই দিন আফসোস করার আগে সাবধান হওয়া লাগবে। ভাইজান আপনি কি করছেন, কোথায় কাজ করেছেন, কোথায় আপনার কদম পড়েছে, আপনার কদমের হিসাবটা পর্যন্ত আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনের 12 নং আয়াতে বলছেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। বান্দারে কোনো মানুষ মারা গেলে তাকেই আমি জীবিত করি। তুমি দুনিয়াতে আগে আমার কাছে কি পাঠিয়েছ, দুনিয়াতে কি কোথায় রেখে এসেছ, আমি সুস্পষ্ট কিতাবের মাঝে সব লিখে রেখেছি। সেই দিন তোমাকে দেওয়া হবে। ও ভাই আপনাকে আমলনামা দেওয়া হবে, আমলনামার মাঝে কি আছে সেটা কি আপনি জানেন না? কথা বলেন জানেন না? যে পরীক্ষার্থী পরীক্ষা দেয়, বাপে মনে করে ফোলা গোল্ডেন প্লাস পাবে, কাগজে কে লিখছে, বাপ লিখছে না ফোলা লিখছে? ফোলা জানে আমার রেজাল্ট কি, বাপে হাজারো এ প্লাস পাবে আশা করলে এ প্লাস কি পাবে? আপনিই জানেন আপনার আমলনামা কি, আপনিই জানেন আপনার পরিণতি কি। সুতরাং সেই দিন তবু আপনাকে আমলনামা দেওয়া হবে, সেই দিন আফসোস করে লাভ হবে আর? সুতরাং আমাদেরকে ওই দিন আসার আগে আগে যেন এই আফসোস করতে না হয়, হায় যদি আমাকে আমলনামায় না দেওয়া হতো। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, সকলে বলি আমিন। 12 নাম্বার বান্দা আফসোস করবে যদি শয়তানের পথে না চলতাম, যদি শয়তানের পথে। ভাইজান শয়তান নিয়ে প্রায় 3 পর্বে বিস্তারিত আলোচনা করেছি, মনে আছে আপনাদের? আপনারা তো ওয়াজ নসিহত শুনেন না, হুজুররা ওয়াজ করে শুনছি আর কি, শুনবো আর কি, খাবার আছে খাই, ঘুমাবার আছে ঘুমাই, ফিডা খাইলে খামু আর কি। ভাইজান ওই দিন ফিডা খাই লাভ হবে না, কানবেন, মৃত্যু আসবে না, অনন্ত অসীমকাল থাকবেন। এই জন্য শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় 3টা পর্বে আলোচনা করেছি, সবাই শুনবেন, পারবেন? শুনতে পারবেন? সেই দিন আফসোস করবে, হায় রে যদি শয়তানের অনুসারী না হতাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুজ যুখরুফের 37 থেকে 38 নং আয়াতে বলছেন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিইসাল করিন। আল্লাহ তাআলা বলছেন শয়তান তোমাদেরকে ভালো কাজে বাধা দেয়। মনোযোগ আছে? শয়তান তোমাদেরকে ভালো কাজে বাধা দেয়, তোমরা শয়তানের এই বাধা পেয়ে মন্দ কাজের উপরে চলে যাও, আর তোমরা মনে মনে ভাবো আমি ভালো পথের উপরে আছি। দেখবেন যেই মানুষরা খারাপ কাজ করে আপনি তাকে হাজারো বলবেন, সে বলবে আমি খারাপের মাঝে না, আমি ভালো আছি। আল্লাহ তাআলা বলছেন বান্দা শয়তানের পথে চলে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, আর সেভাবে সে হেদায়েতের উপরে আছে। সেই দিন বান্দা যখন আমার সামনে আসবে, বান্দা আফসোস করে করে বলবে হায় রে যদি পূর্ব এবং পশ্চিমের মাঝে যত দূরত্ব, আমার এবং শয়তানের মাঝে তত দূরত্ব হতো, কতই না ভালো হতো।
আজকে আমি শয়তানের সাথী হয়ে গেলাম। শয়তান একটা নিকৃষ্টতম সাথী। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে অবশ্যই অবশ্যই শয়তানের ধোঁকা থেকে বাঁচা লাগবে। এটা ছিল আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, 12টা আফসোসের কথা। এই আফসোসগুলা কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে। হাদিস শরীফের মাঝে আরো 3 ধরনের আফসোসের বর্ণনা এসেছে। 1 নম্বর হাদিস শরীফে আফসোসের কথা উল্লেখ করা হয়েছে, সূরাতুল বাকারা কেন তেলাওয়াত করলো না বান্দা, এই জন্য কি করবে? আফসোস করবে। 2 নম্বর, বান্দা আফসোস করবে যে সমগ্র মজলিসে, যে সমগ্র সেমিনারে, যে সমগ্র জনসভায় কোরআনুল কারীমের স্মরণ হয় না, আল্লাহ জিকির হয় না, আল্লাহর কালাম উচ্চারিত হয় না, বান্দারা ওই সমগ্র জনসমাবেশে সেমিনারে যখন অংশগ্রহণ করে, ওই অংশগ্রহণ কেন করেছিল এই জন্য বান্দা সেদিন কি করবে? আফসোস করবে। 3 নম্বর, বান্দা আফসোস করবে ওই সমগ্র বান্দারা যারা দুনিয়ায় ক্ষমতার লোভ করত। কিসের লোভ? ক্ষমতার লোভ। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস, যে বুখারী কোরআনুল কারীমের পরে অথেন্টিক কিতাব, কোরআনুল কারীমের পরে সবচাইতে নির্ভরযোগ্য কিতাব। নবীজি বলেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারাতি সাতাকুনা নাদামাতা ইয়াউমাল কিয়ামাহ। যে সমগ্র মানুষেরা দুনিয়ায় ক্ষমতার লোভী হয়েছিল, ওই সমগ্র মানুষেরা কেন সেই দিন এই লোভ করেছিল তার জন্য আফসোস করবে। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা এতগুলো আফসোসের কথা বললাম, আমাদের কি জানা প্রয়োজন না? আমাদের করণীয়তা কি? প্রয়োজন আছে। 1 নাম্বার, শিরিক মুক্ত ঈমান। কি মুক্ত? আমার সাথে সবাই কথা বলেন, কি মুক্ত? একটা কথা দ্বারা আপনার ঈমান চলে যাবে। গত সপ্তাহ বয়ানে বলেছিলাম, একটা মাসির কারণে জান্নাতি হয়ে গেল, একটা মাসির কারণে জাহান্নামী হয়ে গেল। সুতরাং ঈমান হবে নিরেট। ঈমান হবে কি? নিরেট। উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি। এটা মোল্লার কথা? কথা বল, মোল্লার কথা? এটা কার কথা? কার কথা? কমপ্লিট আপনাকে ইসলামে ঢোকা লাগবে যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, ওই দিনের আফসোস থেকে বাঁচতে চান। হাদিস শরীফে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, মুসলিম শরীফের হাদিস। মক্কার মাঝে একজন সম্ভ্রান্ত মানুষ ছিলেন, কিন্তু মুসলিম ছিলেন না, মুশরিক ছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুদআন। নাম কি? এই আব্দুল্লাহ ইবনে জুদআন একজন গরিব মানুষ ছিলেন, অভাবী জীবন যাপন কাটাতেন, সমগ্র মানুষ তাকে তিরস্কার করত। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে জুদআন চিন্তা করলেন, বেঁচে থেকে আর লাভ কি? আত্মহত্যা করার জন্য পাহাড়ের দিকে রওনা দিলেন। যখন পাহাড়ের দিকে উঠবেন, উঠার সময় একটা গুহা দেখতে পেলেন, গুহার সামনে একটা সাপ দেখতে পেলেন, দেখেই পলায়ন শুরু করলেন। হাইরে, সাপের কামড়েই হয়তো মারা যাব। এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পর একটু স্থির হলেন, চাইলেন এই সাপটা আসলে সাপ না ভিন্ন কিছু। আব্দুল্লাহ ইবনে জুদআন যখন সেখানে গেলেন, দেখলেন না আসলে এটা সাপ না, সাপের মতো একটা কিছু। সেখানে ওই সাপের মতো একটা কিছু যেটা ছিল, এটার উপরে 2টা জহরত মণিমুক্তা ছিল। আব্দুল্লাহ ইবনে জুদআন এই 2টা মণিমুক্তা পেয়ে মনের মাঝে আশ্বাস পেল, আমার আত্মহত্যা আর করা লাগবে না। 2টা মণিমুক্তা বিক্রি করে কিছু পেয়ে হলে আমার জীবন চলবে। 2টা মণিমুক্তা সাথে নিল, চিন্তা করলো হয়তো ভিতরে আরো কিছু থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে জুদআন যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, দেখতে পেলেন পুরা গুহা ভর্তি জহরত মণিমুক্তায় ভরা। আব্দুল্লাহ ইবনে জুদআন পরবর্তীতে বুঝতে পারলেন, কোনো এক সময় এই এলাকার সমগ্র মানুষ তাদের অর্থবিত্ত সম্পদ সেখানে জমা রেখে পালিয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে জুদআন ছাড়া এই গুপ্তধনের কথা কেউ জানে না। আব্দুল্লাহ ইবনে জুদআন ওখান থেকে কিছু গুপ্তধন সাথে নিয়ে বাজারে বিক্রি করলেন, নিজে স্বাবলম্বী হলেন, এলাকার সমগ্র মানুষদেরকে দান করতে লাগলেন। অঢেল পরিমাণ সম্পদ ক্রয় করে বিক্রয় করে আর মানুষদেরকে দান করে। সিরিয়ার মাঝে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, গোটা সিরিয়ার দুর্ভিক্ষ আব্দুল্লাহ ইবনে জুদআনের দানের টাকায় নিবেশিত হয়েছে। এরকম একজন দানবীর এক পর্যায়ে মক্কার মানুষ এই আব্দুল্লাহ ইবনে জুদআনকে নেতা বানালো। আব্দুল্লাহ ইবনে জুদআন এত বেশি দানবীর ছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মক্কার মাঝে ঘরের বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়িয়ে মানুষ চিৎকার করে করে ডাকতো,
ও এলাকার মানুষ, তোমরা যদি কেউ অভুক্ত থাকো, আব্দুল্লাহ ইবনে জুদানের বাড়ির মাঝে যাও, তোমাকে পেট ভরিয়ে খাবার খাওয়ানো হবে। দানের তুলনা আছে? এ ভাই বলেন, দানের তুলনা আছে? মজার বিষয়, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি একদিন রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনে জুদআনা কানা ইউতঈমু আত-তাআমা ওয়া ইউকরিউ আদ-দাইফা ফাহাল ইয়ানফাউহু যালিকা ইয়াওমাল কিয়ামা। ওগো নবী, আব্দুল্লাহ ইবনে জুদআন মানুষকে মেহমানদারি করে, গরিবকে সহযোগিতা করে, তার দানের কথা সমগ্র মক্কার মানুষ জানে। আমি আয়েশা জানতে চাই, তার এই দান কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে কিনা? নবীজি বললেন, লা না, তার এই দান কোনো কাজে আসবে না। ইন্নাহু লাম ইয়াকুল ইয়াউমা রব্বি গফিরলি খতিয়াতি ইয়াউমাদ্দিন। কারণ এই আব্দুল্লাহ ইবনে জুদান একদিনের জন্য হলেও কোনো দিন তার রবকে এই কথা বলে নাই, ও গো রব, সেই কিয়ামতের দিনে আমার সব গুনাহ মাফ করে দাও। তার সব ছিল, সব মানুষ ছিল, দান ছিল, কিন্তু ঈমান ছিল না। এজন্য ঈমান ঠিক রাখা যাবে তো ইনশাআল্লাহ? ও মিয়া, আজকে ঈমানের মূল্য আমরা বুঝি না। মসজিদে আজান হয়, দোকানদার তবুও দোকানদারে নিয়ে আছে। মসজিদে আজান হয়, রিকশাওয়ালা এখন ভাড়ার চিন্তা আছে। মসজিদে আজান হয়, নামাজের ওয়াক্ত চলে যায়, মা বোন এখনো হান্ডি ডেকচিল ধোয়ার মাঝে আছে, ঠিক না? আপনার ঈমান স্বর্ণ ভর্তি দুনিয়ার চাইতেও দামি। আপনার ঈমান স্বর্ণ ভর্তি দুনিয়ার চাইতেও দামি। মনে করতে পারে, হুজুর কি বলেন, এরকম স্বর্ণ দেখলে তো উপস্থিত আকস্মিক চিৎকার দিয়ে মরে যাব, কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজাউ বিল কাফিরি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একজন কাফেরকে আনা হবে। ফায়ুকালু লাহু, ওই কাফেরকে বলা হবে, আরাআইতা লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা, ও কাফের অবিশ্বাসী, দুনিয়াতে আমাকে অবিশ্বাস করেছিলে, আচ্ছা বলো তো, তোমার যদি তামাম দুনিয়া ভর্তি স্বর্ণ থাকতো, আমি যদি তোমাকে দুনিয়া ভর্তি স্বর্ণ দিয়ে দিতাম, আকুমতা তাংতাদি বিহি, তুমি কি ওই স্বর্ণ দুনিয়া ভর্তি সমগ্র স্বর্ণ দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইতে? কার প্রশ্ন? আল্লাহর প্রশ্ন। তোমাকে দুনিয়া ভর্তি আমি স্বর্ণ গয়না দিতাম, দুনিয়া ভর্তি স্বর্ণ জহরত তোমার, আজকে যে তুমি জাহান্নামের মাঝে ঢুকবে, সমগ্র সম্পদ দিয়ে কি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাইতে? ওই কাফের বলবে, নাম, হ্যাঁ, রব্বুল আলামিন দুনিয়া ভর্তি সোনা দিয়ে হলেও আমি জাহান্নাম থেকে বাঁচতে চাইতাম। তখন আল্লাহ তাআলা বলবেন, কদ কুনতা সুইলতা মা হুয়া আসহারু মা হুয়া আইসারু মিন যালিকা, ও কাফের, দুনিয়ায় তোমাকে ঈমানের পথে ডাকা হয়েছিল, ওই সময় ঈমান আনয়ন করা তোমার জন্য অতীব সহজ ছিল, ওই সময় ঈমান আনোনি, আজকে দুনিয়া ভর্তি স্বর্ণ দিলেও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তার মানে বোঝা গেল, একজন মুমিনের ঈমানটা স্বর্ণ ভর্তি দুনিয়ার চাইতেও। সুতরাং কমপ্লিট ঈমান পারা যাবে ইনশাআল্লাহ? নাকি সামথিং সামথিং, 50-50, নাকি পুরাপুরি? মনে রাখেন, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করলাম। 2 নাম্বার, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? কাকে ভয়? কাকে ভয়? হাদিস শরীফ থেকে শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তারগীব ওয়াত তারহিব নামক কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম। কিসের কসম? আল্লাহ নিজে ইজ্জতের কসম করছেন, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আজমাউ লাহু আমনাইন, আমি আমার বান্দার জন্য একসাথে 2টা ভয়কে একত্রিত করব না, একসাথে 2টা স্বস্তিকেও একত্রিত করব না। কেমন বিষয়? ইযা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, যে বান্দা দুনিয়াতে হাসি তামাশা, রং তামাশা, আনন্দ ফুর্তি, স্বস্তি আর শান্তির মাঝে জীবন যাপন করে, আমি কিয়ামতের ময়দানে তাকে ভয়ের সম্মুখীন করব। আফানি ফিদ দুনিয়া আম্মানতুহু ইয়াউমাল কিয়ামা, আর যেই বান্দা দুনিয়ায় আমাকে ভয় করবে, আখিরাতে আমি তাকে আনন্দে রাখবো। 2টা ভয় কখন একসাথে আসবে না। দুনিয়াতে আল্লাহকে ভয় করেছেন, আখিরাতে শান্তি পাবেন। দুনিয়াতে আল্লাহকে ভয় না করে জীবন অতিবাহিত করেছেন, আখিরাতে আপনি ভয়ের সম্মুখীন হবেন। প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার, সর্ব অবস্থায় রাসূলের অনুসরণ করা। সর্ব অবস্থায় রাসূলের অনুসরণ করা।
ও ভাই, আমলটা যদি ছোট্ট হয়, কি হয়? একেবারে ছোট আমল। রাস্তায় একটা ময়লা দেখেছেন, একটা প্যারাক দেখেছেন, একটা কাঁটা দেখেছেন, সরিয়ে দেন। একটা ছোট্ট আমল হলেও করেন, বিনিময়ে আল্লাহ হয়তো আপনাকে মাফ করতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলেন, নবীজি বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন, একজন লোক রাস্তা দিয়ে হাঁটছে, ওয়াজাদা গুসনা শাওকি আলা তারিক, ওই বান্দা রাস্তার মাঝে একটা কাঁটা দেখেছে, ফাখররা, সেই সাথে সাথে কাঁটাটা হাতে নিয়ে রাস্তা থেকে দূরে সরিয়ে দিয়েছে। ফাশাকারাল্লাহ লাহু ফাগফারা লাহ, আল্লাহ বান্দার এই আমলটা দেখে তার এই আমলটা সাদরে কবুল করলেন এবং আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে মাফ করে দিলেন। তাহলে কি বললাম? 1 নম্বর কমপ্লিট ঈমান, 2 নম্বর আল্লাহকে ভয়, 3 নম্বর রাসূলের অনুসরণ, 4 নম্বর আমল ছোট্ট হলেও করা। এই কথাগুলি যিনি বলেছেন, যিনারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে আমলে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সকলকে আমলে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ভাইজান, আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি আমার দায়িত্ব কি পালন করেছি? এবার মানার দায়িত্ব আপনার। মানার দায়িত্ব কার? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখির